আসসালামু আলাইকুম। ইকরাসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি পাতাকপির পাকোড়া করব। আর পাতাকপির পাকোড়াটা কিন্তু ইফতারের সময় খেতে খুবই ভালো লাগে, খুবই ক্রিস্পি হয় আর ভিতরটা খুবই নরম হয়। আপনারা দেখেন আমি কিভাবে রেসিপিটা করতেছি। আর রেসিপিটা কিন্তু খুব সহজভাবে করব, একদম কম উপকরণে। আর পাতাকপি কিন্তু এখন খুবই সস্তা। আপনারা আমার রেসিপিটা ফলো করে বানাবেন, দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এখন আমি রেসিপিটা শুরু করতেছি। শুরু করার জন্য যে দেখেন এখানে আমি পাতাকপি নিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। আমার বাঁধাকপিটা একদম ছোট ছিল, আমি এটা দেখে হাফ নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম লবণ, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চামচ জিরে গুঁড়া। আমি ধনিয়া গুঁড়াটা আর জিরে গুঁড়াটা কিন্তু একটু বাড়িয়ে দিতেছি, তাহলে ভালো লাগবে খেতে। আর এই যে এখানে দেখেন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিন্তু আমি এখানে সবটুকু দেবো না, হাফ হাফ দেবো, 1 চামচ করে। এখন দিয়ে দিতেছি কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচ কুচিটা দিয়ে, কাঁচামরিচ কুচিটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল, এই ফ্রোজেন কাঁচামরিচ কুচিটা আমি দিয়ে দিতেছি। আর এখন দিয়ে দেবো ধনে পাতা। এই যে দেখেন ধনে পাতাটা কিন্তু আমার ফ্রোজেন। আর ধনে পাতা কিন্তু বরফটা গলানো যায় না, বরফটা গলালে কালারটা নষ্ট হয়ে যায়, সেজন্য বরফের সাথে যেটা করবেন ওইটা করা লাগে। এখন আমি দেখেন এগুলা মাখিয়ে নেব। আর মাখিয়ে কিন্তু একদম নরম করে নেব, নরম করে নিতে হবে এটা বানানোর জন্য, তাহলে আপনাদের পাকোড়াটা খুব ভালো হবে। এই যে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে মাখতেছি, একদম নরম করে ডলে ডলে মেখে নেব হাত দ্বারা। আর এটা কিন্তু অন্য কোনো কিছু দিয়ে মাখা হবে না, হাত দিয়ে একদম ডলে ডলে মেখে নরম করে নিতে হবে। আর আপনারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ইদানিং আমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউ কম হয়, কেন জানি না। আপনারা যারাই আমার রেসিপিগুলো ভালো লাগে পুরো রেসিপিটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যে দেখেন আমি কিন্তু একদম মেখে একদম কমে গেছে আমার বাঁধাকপি, কিন্তু একদম আমি যেই মাটির পাত্রটাতে নিয়েছি ওইটাতে একদম ভরা ছিল, এখন কিন্তু হাফ হয়ে গেছে। এখন আমি এটাতে বেসন মিশিয়ে দেব। আর আমার বেসনে কিন্তু সব কিছু মেশানো আছে, যারা আমার বেসনের রেসিপিটা দেখেছেন তারা হয়তো দেখেছেন আমি বেসন কিন্তু হাতে বানিয়েছি, একদম পোলার চাউল আর আতপ চাউল দুটোটা দিয়ে, সেজন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম না। এমনিতেই এটা ক্রিস্পি হবে, যেহেতু আতপ চাউলও আছে, তারপর পোলার চাউলও আছে। এখন আমি এটা দিয়ে মেখে নেব ভালো করে মেখে তারপর এগুলা বানিয়ে নেব চুলাতে। এখন দেখেন আমি কিন্তু ভালো করে মেখে নিতেছি যাতে বেসনটা একদম বাঁধাকপির সাথে লাগে। যে দেখেন আমার শেপটা কিন্তু হয়। আর শেপটা না হলে কিন্তু আর একটু বেসন দিয়ে দিতে হবে। এখন আমি চুলাতে চলে যাব। আর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দেখেন প্যানটার তেলও দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু গরম হয়ে এসছে। এখন একে একে আমি পাকোড়াগুলো ছেড়ে দিতেছি। আর পাকোড়াগুলো বাছতে কিন্তু বেশি সময় লাগে না, কম সময়েই হয়ে যায়। দেখেন আর বাঁধাকপিটা যেহেতু আমি চিকন করে একদম কুচিয়ে নিয়েছি, সেজন্য বেশি সময় লাগে না। আর এই আইটেমটা ইফতারিতে থাকলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি বানিয়েছি, সবাই খুব পছন্দ করেছে আমার এই বাঁধাকপির পাকোড়াটা। এই যে দেখেন, আর এই অবস্থা কিন্তু উল্টাতে যাবেন না, উল্টাতে গেলে তাহলে ভেঙে যাবে। এই অবস্থায় বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে একটু নরম নরম হয়ে আসে, সেজন্য উল্টাতে গেলে ভেঙে যাবে। যে এই অবস্থায় উল্টাতে হবে, যখন এক পিঠ একদম হয়ে আসবে আর উপরের পিঠটাও একদম একটু পর্দা ধরে যাবে, তখন কিন্তু উল্টে নিতে হবে। আর আগে উল্টালে কিন্তু ভেঙে যাবে। দেখেন আমার বাঁধাকপির পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিতেছি। আর বাঁধাকপির পাকোড়াগুলো হতে কিন্তু বেশি টাইম লাগে না। আর এটা উপরটা খুবই ক্রিস্পি হয় আর ভিতরটা একটু নরম নরম হয়, খুবই ভালো লাগে খেতে। আর একটু ঝাল ঝাল হলে কিন্তু পাকোড়া সস দিয়ে খুবই ভালো লাগে। আমি এখন সার্ভ করে নেব। এই যে দেখেন আমি সার্ভ করে নিয়েছি। আমার পাকোড়াগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে। আপনারা রেসিপিটা ফলো করে এভাবে বানিয়ে খাবেন। আর আমার কথার মধ্যে কোন ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।